আল্লাহ শুকর যে রহমতের বৃষ্টি পড়তেছে আর দিলের যে রহমত, কোরআনের কথাও চলতেছে, আপনারাও শুনতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা এখানে বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর যায় আমি বলবো যে এদেরকে এসে দেখে যান। যারা এখানে বৃষ্টির মধ্যে বসে আছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এদেরকে যদি ইমানের মহব্বতের নিয়তে দেখে কেউ আইসা, তাহলে তার ইমান বাড়বে। তার ইমান কি? জোরে বলে। এই পরিবেশে মাঠে কেউ থাকার কথা না। মন্ত্রী, মিনিস্টার, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, সেও যদি এরকম কথা বলে, সে এই পরিবেশে এই বৃষ্টিতে, মানুষ তো দূরের কথা, কোনো জীব জানোয়ারও থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এরকম মানুষকে যে মহব্বত দেয়, আজ মাহাব্বত তালখা হাসিরি সুয়াদ, আজ মাহাব্বত রঞ্জাহারা হাত বুয়াদ। আরেফের রুমি বলেন, মহব্বত থাকলে তিতা জিনিস মিঠা লাগে। তিতা জিনিস বলেন মিঠা লাগে, আর কষ্টের জিনিস আরাম লাগে। বৃষ্টি বৃষ্টি মনে হয় না, রোদ রোদ মনে হয় না। বাচ্চার সাথে মায়ের মহব্বত আছে, এই জন্য বাচ্চার পায়খানা যখন পরিষ্কার করে মনে হয় যেন হালুয়া মাখায়, ঠিক না? পাশে মানুষে দুর্গন্ধে টিকতে পারে না, নাক ছিটকায়, রুমাল দেয়, সিসি করে। আর যার বাচ্চা হেতার পায়খানারে এত সুন্দর করে পরিষ্কার করে মনে হয় যেন হালুয়া মাখায়, ঠিক না? তো মানুষের চোখে ঘ্রাণ লাগে, মানুষের নাকে দুর্গন্ধ লাগে, কিন্তু মহিলার দুর্গন্ধ লাগে না কেন? বাচ্চার সাথে মায়ের মহব্বতের কারণে। কথা ঠিক না? তো আপনাদেরকে আল্লাহ পাক মহব্বত দান করছে। আর মহব্বত দান করেন কখন? যখন ওই এলাকার মানুষ আল্লাহকে যারা মহব্বত করে, এদের সাথে যারা সম্পর্ক রাখে, তখনই আল্লাহ পাক এদেরকেও মহব্বত দান করেন। মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, মানুষ তো ছোটখাটো, দেখতেও খাটো। আমার ছাত্র জীবন একদম ছোট জীবন থেকেই আল্লাহ ভিতরে এমন এক শক্তি দিছে, যেটা কলবের শক্তি। এটা বড় পাওয়ারফুল, এটার বড় তাকত। এই তাকতের কারণে আজকে এখানে বিল্ডিং, কি সুন্দর বাগান। এই তাকতের কারণে আপনারা বৃষ্টির মধ্যে এখানে বসে আছে। আজ থেকে 800 বছর আগে, কত বছর, এই ভারতের দিল্লির সম্রাট ছিলেন গিয়াসউদ্দিন বলবান। কে ছিলেন? ওনার সময় যিনি পুরা ভারতের বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ। নাম শুনছেন? তো তখন এরকম মানুষ দলে দলে আল্লাহর মহব্বতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কাছে যাইত, আর আল্লাহর মহব্বত শিখত, কোরআন শিখত, হাদিস শিখত, ইসলাম শিখত। উনার দরবারে লঙ্গরখানা, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, মানুষ প্রতিদিন আসত। রাষ্ট্র চালাইত গিয়াসউদ্দিন বলবান। তো রাজার এক উজির মন্ত্রী একদিন বুদ্ধি দিল যে আপনার রাজ্যের মধ্যে নিজামুদ্দিন হুজুর, এই হুজুর তো আপনার জন্য বিপদ হবে। কিসের বিপদ? বলে হুজুর যেভাবে মানুষের ভক্তি করতেছে, ভক্ত করতেছে, যেভাবে ওনার কাছে মানুষ যাইতেছে, প্রতিদিন মানুষ বাড়ে, এইভাবে পুরা দেশের পাবলিক সব ওনার ভক্ত হয়ে গেলে, এরপরে যদি নিজামুদ্দিন হুজুর বলে যে দিল্লির বাদশাহ গিয়াসউদ্দিন না, আমি নিজামুদ্দিন, তাহলে আপনি কিন্তু আর ক্ষমতায় থাকতে, কি বুঝেন না, আপনারা পারবেন না, ক্ষমতায় থাকতে
এরকম কথা যদি যারা ক্ষমতায় থাকে এরা যদি এরকম কথা শুনে তাহলে কি বলে? মাথা গরম হয় না? কথা বলে না, পাতলা পায়খানা হয় না, ফায়জামা গরম হয়ে যায় যে কস কি? আমি তো মনে করছি কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবো, এখন কইতেছ এই হুজুর আমার ক্ষমতা চলে যাওয়ার কারণ হইব এই হুজুর। এখন বুদ্ধি কি? এখন উজিরে বুদ্ধি দিল যে পাবলিক যাতে হুজুরের দরবারে না যায় এই ব্যবস্থা করে। বলে হুজুরের দরবারে পাবলিক যাইব না কেমনে? খাওয়ান বন্ধ করে দেন। কি কথা বলে? হুজুরের মসজিদ মাদ্রাসা খানকায় দান খয়রাত বন্ধ করে দেন যাতে কেউ দান না করে। তো দান না করলে খাওয়ান নাই, আর খাওয়ান নাই যেখানে পাবলিক নাই, খাওয়ান আছে যেখানে। তো যারা খাওয়ান আছে যেখানে পাবলিক আছে সেখানে এরা তো খাওয়ান লইয়া বাড়িতে গেছে গা। কথা কয় না? তো আপনারা তো হেদের কাতারেন না, বলেন না আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তো এখন বাদশা কর ঠিক আছে দান খয়রাত বন্ধ করে দিব হুজুরের মসজিদ মাদ্রাসা খানকার। তো এই দান খয়রাত হুজুরে পায় কই? আমি তো দেই না, কারণ হুজুরেরটা তো কমই মাদ্রাসা। কথা কয়? তো হুজুরে এই হাজার হাজার মানুষের ডেইলি খায়, লঙ্গরখানা, বোর্ডিং, লীলা বোর্ডিং, এরপরে হাজার হাজার ছাত্র মুরিদ ভক্ত, এগুলি যে হুজুরে খাওয়ায় এটি তো পয়সা, আমি সরকার তো দেই না, তা আমি বন্ধ করবো কেমনি? হুজুরে পায় কই? তখন হুজুর কয় হুজুরে পায়, আমরা তদন্ত করে দেখছি গোয়েন্দা লাগাইয়া, যে যারা আসে নিজের খরচে আসে, নিজের খরচে যায়, আবার নিজের খরচে খায়, আবার যাওয়ার সময় হুজুরের মাদ্রাসায় 10,000, 20,000, 25,000, 1 লাখ দিয়েও যায়। সুবহানাল্লাহ নাই? এটা এই 12 গ্রাম নাই নাকি? তা আছে সুবহানাল্লাহ। জোরে কর। তো এখন হুজুরে কয় সম্রাট বলে, বাদশা বলে, আমি যখন খাওয়ান দেই না আমি বন্ধ করবো কেমনি? বন্ধ করার জন্য বাহানা আছে। কি আছে? যুক্তি আছে। কি যুক্তি? বলে আপনি বলবেন যে হুজুরের মসজিদ মাদ্রাসা খানকায় লঙ্গরখানায় দানের টাকা দিয়া এগুলি দিয়া জঙ্গি কাজ হইতে পারে। কি কাজ হইতে পারে? জোরে কর। আমার গলা ভাঙ্গা, আমি আজকে কিন্তু ইতালি ওয়াজ করব। জঙ্গি কাজ হইতে পারে, সুতরাং এই টাকা দান করা। বিদেশ থেকে, লন্ডন থেকে টাকা পয়সা একেবারে ডাইরেক্ট মাদ্রাসায় দেওয়া কি যাবে? যাবে না। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ডাইরেক্ট দান করা যাবে না। দান করতে হলে সরকারের ছাড়পত্র লাগবে, সরকারের অনুমতি লাগবে। আর আপনার কাছে যখন দান করার লেগে অনুমতি লেগে আইব, পাবলিকে কইব এমনি তো দান করতে মনে চায় না, আবার লাগাইছে অনুমতি, এ তো ঝামেলার দরকার কি? যদি আমি কে কই যে 12 গ্রাম মাদ্রাসাতে 1 লাখ টাকা দিতাম, তখন আমারও কইব তুমিও হুজুরার লোকে জঙ্গি কামো আসো, ফরমুনা আরেক ভেজাল। তো উজিরে বুদ্ধি শিখায় যে সম্রাট সাহেব আপনি আইন জারি করেন যে নিজামুদ্দিন আউলিয়ার মসজিদ মাদ্রাসা খানকা দান করা নিষেধ, নিষেধ করে দিছে। চতুর্দিকে পাহারা লাগাইছে যাতে কোনো দান খয়রাত না আসে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যখন খবর পাইলেন যে দেশের রাজা, দিল্লির রাজা, ভারতের রাজা গিয়াসউদ্দিন বলবান আইন কইরা দান সৎকা বন্ধ করছে, তখন তিনি বোর্ডিংয়ের বাবুর্চি লঙ্গরখানার ম্যানেজারকে ডাকলেন, ডেকে বললেন ম্যানেজার সাহেব এতদিন পর্যন্ত যা পাকাইছেন কালকে থেকে ডাবল ডাবল পাকাইবেন। সুবহানাল্লাহ নাই?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনারা বলেন, আমার তো এমনি গলা ভাঙ্গা, আর এগুলি বলার তো দায়িত্ব আমার না। আমার দায়িত্ব ওয়াজ করার, আপনার দায়িত্ব হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমার এই যে দুইটাই করাইবেন, কথা কয় না। আপনারা কি নিয়ত করছেন আমি ভাঙ্গা গলাতে এত পারবো না চিল্লাইতে? আপনারা আপনারটা কইবেন, আমি আমারটা অল্প সময় বলে যাইগা। এখন বলেন, উনি বলে ডাবল ডাবল, সরকারে কয় নিষেধ, আর উনি ম্যানেজারে ডেকে কয় ডাবল ডাবল। ম্যানেজারে কয় হুজুর ডাবল ডাবল কেন? হুজুর বলে আগামীকাল থেকে ছাত্র, ভক্ত, পাবলিক আমার দরবারে আসবে ডাবল ডাবল, খানাও ডাবল ডাবল। এক সপ্তাহ চলছে, গোয়েন্দা রিপোর্ট নিয়ে বাদশা কয় কি রে খবর? সব তো বন্ধ করে দিলাম, হুজুরের দরবারে কি পাবলিক আছে? গোয়েন্দারা কয় আছে মানে? আগে যাইতো শত শত, এখন প্রতিদিন যায় হাজার হাজার। সুবহানাল্লাহ জুড়ে কর্মিয়া। এখন গিয়াসউদ্দিনের জিগায় দিল্লির সম্রাটে গোয়েন্দা এবং উজিররারে, এই সব বন্ধ করে দিলাম, চাউল ডাল টাকা পয়সা, ডাবল মানুষ যায় ডাবল খায়, পায় কই? তো হেরা কয় হুজুর আমরা তো নগদ নারায়ণ। কি নারায়ণ? জুড়ে কর, ওয়াজ ভালো করে বুঝে যান। আমরা কি নারায়ণ? আমরা দেখি যে করোনা যেটা, এই করোনায় হাতে লাগে, মুখে লাগে, মাস্ক পরতে হয়, গ্লাস পরতে হয়, তারপরে পুরা বুরকার মতো পলিথিনের মতো এই পুরা ড্রেস লাগাইতে হয়। এরপরেও রুগীর খেদমত করতে চায় না, কথা কয় না, কথা বলে না। আমরা দেখি যে লকডাউন ছাড়া কোনো উপায়, আমরা হইলাম নগদ নারায়ণ। কি নারায়ণ? জুড়ে বলেন, এটার নাম কি? জুড়ে বলেন। তো এখন উজিরে কয় হুজুর আমরা তো বন্ধ করছি, আপনার হুকুম তো পালন করছি, সব তো বন্ধ, কিন্তু পাবলিক আয় হাজার হাজার, আমরা তো লকডাউন দিলাম, কথা কয় না, কিন্তু এরপরও মানুষ মরে, কথা কয় না। করোনা বলে তৃতীয় কিস্তি, কত কিস্তি? কথা কয় না, কথা কর। এর আগে কইছে আমরা একমাত্র বিশ্বের মধ্যে করোনার সাথে যুদ্ধ করে আমরা দেখিয়ে দিয়েছি সারা বিশ্বকে করোনাকে কিভাবে থামাতে হয়। করোনা কয় ভাই সাহেব আসসালামু আলাইকুম, আমি আবার আইছি ভাই সাহেব, আমি করোনারে আমি পাইলাম গাছের তলে কান্দে। জিজ্ঞাসা করলাম কেন কান্দস? আমার উপরে জুলুম। কি জুলুম? বলে আল্লাহর ঘর মসজিদ আমিও ডরাই, করোনায় কয়, আর শতানেও ডরাই, আমিও ডরাই, শতানেও ডরাই। তিনজন মোটর সাইকেলে, এক মোটর সাইকেলে গেছে জুম্মার নামাজ পড়তে। তো তিনজন যদি এক মোটর সাইকেলে যায়, তো মাঝখানো ফাঁক তাকে কয়াত করে, কথা কয় না। তিনজন গেল মসজিদ গিয়া যখন কইল ইমাম সাহেব কাতার সোজা করেন, এই তিনজনে কয় সামাজিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, 3 হাত করে ফাঁক রাখুন, সামনে এক সফ এক লাইন লোক দাঁড়াবেন না। করোনা আমারে বিচার দেয়, কবাই সাহেব মসজিদকে আমারে আসামি বানাইছে। আমি যদি ধরতাম তো তিরনের তো মোটর সাইকেলই ধরতাম, কথা কয় না, কথা কর। এগুলি আমাদেরকে শিখান। আর এক বন্ডামি শুরু করার জন্য পায়তারা শুরু করছে, কথা বলেন। মন্ত্রী কয় স্যার রাজা আমরা তো বন্ধ করে দিছি, এখন তো আমরা বুঝি না, মানুষও আয় ডাবল ডাবল খায়ও
কথা কয় না, খায়ও জুড়ে কর। করোনারে জিগাইলাম, ওই করোনা, যারা ঢাকা শহরে বস্তিতে থাকে দিনে 70 বার কিতা, দিনে একবারও হাত ধুইবার সাবান নাই, বস্তির থাকে কতবার, জায়গা হইল 10 হাত, মানুষ থাকে 12টা, কটা থাকে? তা আমি জিগাইলাম করোনারে, তুই হেনে যাস না কেন? তুই তো সেখানে গেলে অল্প সময় তোর কাস্টমার বেশি হইবি, বস্তিতে যাস না কেন, রোহিঙ্গা ক্যাম্পে যাস না কেন? জিগাইলাম, হয় মালিকের অর্ডার নাই। সুবহানাল্লাহ নাই তা, ও এটা ওয়াজ ভালো লাগে না। জিগাইলাম যাস কই? কই যেদিন যে গ্লাসের ভিতরে থাকে দিনও 70 বার হাত ধয়, কথা কয় না, ওই কত কম। আমি কই গ্লাসের ভিতরে যাস কেমনি? কই আজরাইল যেমনে যায় আমি অমনি যাই। তুই কি কস? বলে আমি কই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তরের মহাপরিচালক। আসসালামু আলাইকুম। পরের দিন সংবাদ আসে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা করোনার আক্রান্ত হয়ে ইন্তেকাল ফরমায়া আছেন। করোনা কার কথা শুনে? জুড়ে বলেন। করোনার থেকে বাঁচতে হইলে করোনায় যার কথা শুনে তুই তাজারও যা, কথা কয় না, জুড়ে কন। চকিদাররে দিয়ে পাঠাইছে চেয়ারম্যান নোটিশ, তোমার নামে বিচার, তোমার নামে জরিমানা করা হয়েছে। আগে 3 মাস আগে 5,000 টাকা দেওয়ানের, টাকা দেও নাই, নোটিশ করছে চকিদাররে দিয়ে। কারে দিয়া? এখন কালামিয়ার নামে নোটিশ, কালামিয়া চকিদার রে বাড়িতে বসাইয়া মুরগির তরকারিটা ভাত খাওয়ায়। কয় ভাই 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 তুই আমার এই জরিমানাটা করিস না। হেরে চাল মারে চকিদার রে। কারে মারে? চকিদার রে অনুরোধ করে, চকিদার রে তোবাজু করে, চকিদার রে কয় তুই আমারে বাঁচা। চকিদার কার হুকুম লইয়া গেছে? তো তোর যদি কোনো কথা থাকে, জরিমানার থেকে বাঁচতে চাস, শাস্তি থেকে বাঁচতে চাস, গ্রেপ্তারি থেকে বাঁচতে চাস, যাইবে কার কাছে? তুই কি চেয়ারম্যানের চকিদারের ফাও তোর? তুই মফিজ না? তাহলে মফিজ কথা কথা বুঝে না দি, তুই ব্যাক করলা, কথা কয় না। আরো জোরে। করোনা পাঠাইল আল্লাহ, করোনার মালিক কে? চিন্তা করে দেখেন, এই পর্যন্ত সারা বিশ্বে যত করোনায় যত মারা গেছে, আমি চ্যালেঞ্জ করলাম যারা সবচেয়ে বেশি সচেতন, সবচেয়ে বেশি উপরের ক্লাসের মানুষ, এই পর্যন্ত 3 বারের করোনায় সেই সব মানুষের সংখ্যা হলো সবচেয়ে বেশি বেশি বেশি। আমি গ্যাসউদ্দিন বলবান বাদশাকে কয়েকখানাও বন্ধ, পাবলিক আসেও ডাবল, পাকায়ও। সম্রাটে জিজ্ঞেস করে কারণ কি? নগদ নারায়ণ। আমরা যা দেখি তাই বিশ্বাস করি। এই দেখার বাহিরেও যে আরো শক্তি আছে, সেইটা আমরা বিশ্বাস কথা কয় না। ও ভাই, বাদশাহ বুঝছে যে হুজুরের লগে পারা যাবে, হুজুরের সাথে শক্তি আছে কার?
মাঝে মাঝে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বুঝে, মাঝে মাঝে কি এই জন্য একবার কয় হাটাদারির মুহতামি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে একবার বলছিল তেতুল হুজুর, একবার বলছিল কি, এরপরে যখন বুঝছে যে হুজুরের সাথে আল্লাহ শক্তি, তখন হেলিকপ্টার পাঠাইয়া চিটাগাং থেকে বঙ্গভবনে আইনা ফাও কদম বুঝে কইরা দোয়া লইছে। কথা কন, আরো জোরে কন। সে কিন্তু ঠিকই বুঝে, কিন্তু কতটি বাটফার আছে না, বাটফার, এটা মাথার চুল নাই। এটি হলো নাস্তিকের বাচ্চারা, এরা মাঝে মাঝে মাথা খারাপ করে ফেলায়, কথা কয় না। এই জন্য আসেন, এখন গিয়াসউদ্দিনে বুঝছে যে নিজামুদ্দিন হুজুরের সাথে পারা যাবে, বাস হুজুর হুজুরের হালতে থাকুক, আমি আমার রাষ্ট্র লইয়া থাকি। হুজুর মাদ্রাসা, 12 গ্রাম মাদ্রাসা, ওয়াজ মাহফিল টাহফিল লইয়া থাকুক, আমি আমার থাকি। আর আল্লাহর ইচ্ছা হইল না, তুমি আমার ওলি নিজামুদ্দিন আউলিয়ার সাথে যতটুকু তুমি টক্কর দিছ, এতটুকুর একটা বিচার হওয়া তুমি টাকলারে একটু হালকা বাড়ি দেওয়া দরকার আছে, ঠিক না? তুমি বহু আকাম পোকাম করছো, ঠিক না? তো আল্লাহর কি কুদরত, দিল্লির সম্রাট গিয়াসউদ্দিনের পেশাব বন্ধ। পেশাব কি, পেশাব ছিলেন না আপনারা, কি করেন, মুত, কথা কয় না, পেশাবও বন্ধ, মুতো দুইটাই বন্ধ। জান তো পেশাব যদি বন্ধ হয় খুব আরাম না? তো দিল্লির সম্রাটের পেশাব বন্ধ, এটা কাহিনী না, 800 বছর আগের ইতিহাস গাইত্যা তারপরে ইতিহাস থেকে অথেন্টিক ইতিহাস বলতেছি আমি, কথা বুঝেন নেই? পেশাব যখন বন্ধ তখন কবিরাজের অভাব আছে, বাদশার পেশাব বন্ধ, চিকিৎসার টাকার অভাব, দুনিয়ার সব ডাক্তার, কবিরাজ, হুজুর মুজুর, খনকার ফনকার যা আছে সব শেষ, ফেস আবার সুডে। এখন এই বাদশা সম্রাট গিয়াসউদ্দিন পেশাবের যন্ত্রণায় গুড়ার মতো, গাদার মতো চিল্লায়, চিল্লানি এমন চিল্লানির ঠেলায় মন্ত্রী পরিষদ যেটি আছে সবটি পলাইছে। এই পাগলের দ্বারা থাকলে আমরাও বলবো, ঠিক না? স্বরাষ্ট্রমন্ত্রীও পলাইছে, পররাষ্ট্র, কথা কয়, সংস্কৃতি মন্ত্রী, ফানি মন্ত্রী, পশু মন্ত্রীটাও গেছে, টাকলা তো আগেই গেছে, কথা কয় না। শেষ পর্যন্ত তার বউ, যেটা বউ ছিলেন না, বউটাও হয় ই পাগলের দ্বারা থাকলে মাথা ঠিক থাকতো না, বউটাও গেছে, রইছে খালি মা। কে রইছে? ওই যুবকরা ভালো করে শুন, কে রইছে? মহব্বতের সাথে মুখ বইরা বলো মা, মহব্বতের সাথে মা, মুখ বইরা হয় না, কথা কয় না। মা কি জিনিস? মা ছেলেটা ছেড়ে যেতে পারে না। একদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের দ্বারে বসে কয়, বাবা তুই যে ঘোড়ার মতো চিল্লাস, আমি তো বুঝি তোর কষ্ট, আর কেউ না বুঝো। আমি গত রাইতে স্বপ্ন দেখছি তোর পেশাব ছুটাইবার ব্যবস্থা একমাত্র নিজামুদ্দিন হুজুরের কাছে আছে। এখন তুই তো আবার হুজুরের লগে লাগছস, এখন কি আমি হুজুরের কাছে যাবো? জিজ্ঞাসা করে যে আমি স্বপ্নে দেখছি তোর পেশাব শুনাইতে পারবো কে? তুই তো আবার হুজুরের সাথে লাগছস, এখন কি আমি যাবো হুজুরের কাছে?
নিজামুদ্দিন আউলিয়া কয় মা যা মোমানি তাড়াতাড়ি যা, কথা কয় না। এটার নাম ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম জোর হলো না, ঠেলার নাম। এই যে বাবাজি দেখাইতেছে এখন। এবার আসেন, এখন কয় যাও, এখন কয় কি? আর 7-10 দিন আগে কইছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সব বন্ধ, লকডাউন, লকডাউন না শাটডাউন, কথা কয় না। তো এখন হলো ঠেলার নাম পেশাবের যন্ত্রণা, মা তাড়াতাড়ি যাও। গিয়ে বললে নিজামুদ্দিন আউলিয়ার কাছে সম্রাটের মা, আমি দুঃখিনী মা, দিল্লির সম্রাট গিয়াসউদ্দিনের গর্ভধারিণী মা, বাবা বড় আশা করে আইছে, আমার ছেলে মৃত্যুর সাথে লড়তেছে, সম্রাট আমি সহ্য করতে পারি না, বাবা তুমি আমার ছেলের পেশাবটা ছুটাই দাও। নিজামুদ্দিন আউলিয়া কয় কারো পেশাব ছুটানি বন্ধ করা এটা আমার কাম না। কার কাম? জুড়ে কর। আমরা দেশের কোনো বন্ধ যদি হইতো এরকম পরিস্থিতিতে কইতো মা তোমার কপালটা বড় বালা, ঠিক না? তুমি যে অন্য কোনো দরবারও না গিয়া আমার দরবারও যে আইছো, এটা আল্লাহর কত বড় রহমত মা, ঠিক না? আমি এমন তাবিজ জানি তোমার ছেলের পেশাব না, পেশাবের মেশিন শুদ্ধ শুনাই দেয়, ঠিক না? তুমি খালি আমারে নিজামুদ্দিন আউলিয়া কম আগো পেশাব সুরানি বন্ধ করা, ধনী গরিব বানানো এটা আমার কাম। নুরুল ইসলাম সাহেব কইছে কোনোদিন যে ধনী বানাই দিব? কথা কয় না। রেঙ্গার শেখ সামুজুর কয়, আর আমরা দেশের বন্ধুরা কয় আমার দরবারে আসলে সব সমাধান। লন্ডনে যাইতে আটকা পড়ছ এটা ক্লিয়ার, কথা কয় না। তুমি মায়ের সাথে প্রেম করো, কথা শুনে না, মোবাইল ধরে না, আসো আসো 500 টাকা দাও, কত? এই মোবাইল মাইয়া ধরবো, মাইয়ার মা ধরবো, 14 গোষ্ঠী মোবাইল ধরবো, কথা কয় না। খবিশের খবিশ। নিজামুদ্দিন আউলিয়া বলে মাগো কারো প্রস্রাব বন্ধ করে দেওয়া, খুলে দেওয়া, কাউকে ধনী বানানো, গরিব বানানো, সুস্থ করা, অসুস্থ করা এটা আমাদের কাজ না, এটা কে করবে? কয় বাবা তুমি একটু দয়া করো। নিজামুদ্দিন আউলিয়া কয় আমি দয়া করারও মালিক না, দয়া করার মালিক কে? তবে আমি দোয়া করার মালিক। কিসের মালিক? জুড়ে কর, জুড়ে। শেখ নুরুল ইসলাম সাহেব 12 গ্রামী, উনি কি দয়ার মালিক না দোয়ার মালিক? জুড়ে বলেন, জুড়ে হলো না। বাবা দোয়াই কর। নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ একটা মা আসছে, কি করব? আল্লাহ কয় বুখারী শরীফের হাদিস, ভালো করে শুনেন, বুখারী শরীফের স্পষ্ট হাদিস। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন হয় ইবাদত করতে 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 করতে, আল্লাহর হুকুম মানতে মানতে, জিকির করতে করতে, কলব পরিষ্কার করতে করতে, নবীর সুন্নত পালন করতে 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 এমন একটা পর্যায়ে যায়, ওই পর্যায়ে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দার শৌক আল্লাহর শৌক হয়ে যায়। ওই বান্দার নাক আল্লাহর নাক, ওই বান্দার হাত আল্লাহর, ওই বান্দার পা আল্লাহর। বুখারী শরীফের হাদিস। আরেক হাদিসে আছে লাউ আকসামা ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহ ফাআবাররা। তো নিজামুদ্দিন আউলিয়া যখন আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ বলেন বন্ধু আপনি আমারে ইবাদত করতে করতে এত খুশি করছেন, এখন আপনি যদি কারো জন্য দোয়া করেন সেই দোয়া কবুল আমি অবশ্যই করব, তবে শর্ত আছে। শর্ত আল্লাহ বইলা দিলেন, দোয়া শেষ
সম্রাটের মা জিজ্ঞেস করে, বাবা পেশাব ছুটব? নিজামুদ্দিন আউলিয়া কয়, ছুটব, তবে একটা কাজ করা লাগবে। সম্রাটের মা কয় 100টা করতে রাজি। কটা? নিজামুদ্দিন আউলিয়া হুজুর কয় একটা, 100টা দরকার। আমরাও কই একটা, কথা কয় না? আমরাও কই কি? সেটার নাম হলো যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন, কোনো কথা বলা যাবে যাবে। এবার বাবা একটা কি? তোমার ছেলে রেখে কইবা একটা সাদা কাগজের মধ্যে দিল্লির ক্ষমতা থেকে পদত্যাগ, ইস্তেফানামা, কি নামা, পদত্যাগ করতে কি লিখবে? সে লিখবে যে আমি গিয়াসউদ্দিন বলবান সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় দিল্লির সিংহাসন থেকে পদত্যাগ করিলাম। এখন থেকে দিল্লির সিংহাসনের মালিক নিজামুদ্দিন আউলিয়া হুজুর। এই কাগজটা লিখিয়া তোমার ছেলের দস্তখত আনবা, আর সমস্ত মন্ত্রী পরিষদের দস্তখত দিব। তারপরে এই কাগজ নিয়ে আসলে ইনশাআল্লাহ তোমার ছেলের প্রস্রাব আল্লাহ ছুটাই দিব। নিজামুদ্দিন আউলিয়ার মা, এই গিয়াসউদ্দিনের মা গিয়া বলছে, এত ঘুরার মতো চিল্লাইতেছে, গেছে গিয়ে কইছে, বাবা হুজুরে কইছে পেশাব হইব, ক্ষমতা হস্তান্তর করতে হবে। কি করতে হবে? জুড়ে বলে। তুমি পদত্যাগ করবা, হুজুরকে ঘোষণা দিবা, কাগজ লিখে দিতে হবে। এখন আপনারা কি বলেন, লিখে দিব না দিত না? তাহলে এখন লড়াই কোনটায় কোনটায়? পেশাবে আর দিল্লির ক্ষমতা, কথা কয় না? এখন যুদ্ধ ক্ষমতা বনাম পেশাব। দেখা যাক এবার কে লড়ে, কথা কয় না? আবাহনী মোহামেডান না, কথা কয় না? এখন কে? পেশাবার দেখে জিতে কে? নিজামুদ্দিন আউলিয়া এই কথা বলার পরে যখন মা গিয়ে তারে বলছে, এবার মা গিয়াসউদ্দিনের মা বলে, বাবা তুমি কি এরকম কাগজ লিখে দিবা, দস্তখত কি করবা? কয়, মা তাড়াতাড়ি কাগজ আনো, তাড়াতাড়ি কলম দাও, আমি লিখে দিয়া দে। ঠেলার নাম জয়লাভ করছে কি? ক্ষমতা না পেশাব? জুড়ে কন। যুদ্ধ হয়েছে ক্ষমতায় আর পেশাবে, জয়লাভ করছে কে? জুড়ে বলেন। কাগজ লিখে দিছে, লইয়া গেছে। নিজামুদ্দিন আউলিয়া কয়, মা আনছ? বলে হা। তো তিনি দরবারে হাজার হাজার মানুষের পড়িয়া শুনাইলেন। শুনাইয়া বললেন, বলো তো ক্ষমতা এখন কোথায়? পাবলিক কয়, এই কাগজের ভিতরে। কোথায়? কাগজের ভিতরে। তো তিনি কাগজটা ছিঁড়লেন, সিরা একটা বালতির তলে রাখলেন। এটা সিরা এখন বললেন, বলো তো পাবলিক ক্ষমতা এখন কোথায়? পাবলিক কয়, বালতির তলায়। এবার জিজ্ঞেলেন, ও সম্রাটের মা, গিয়াসউদ্দিনের মা, দিল্লির ক্ষমতা এখন কোথায়? কয়, বালতির তলায়। ঠিক আছে। তো কইছেন যে বালতিটা লইয়া যান, আপনার ছেলেকে গিয়া বলবেন যে দিল্লির ক্ষমতাটা বালতির তলায় রাখছি, আপনার ছেলের মেশিনটা একদম বালতি বরাবর যদি ফিটিং দেয়, তাহলে 1 সপ্তাহ পেশাব ফরফর 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 করে। সুবহানাল্লাহ নাই? সম্রাট গিয়াসউদ্দিন নিজামুদ্দিন আউলিয়া কি বুঝাইল? এই দুনিয়ার ক্ষমতার পাগল, যেটি ক্ষমতা লইয়া মারামারি কারাকারি, নির্বাচন লইয়া মারামারি কারাকারি করস, এইটা জিনিস, এটা ক্ষমতা, এটা আমরা আল্লাহর ওলিদের কাছে পেশাবের সমান। জুড়ে কন, আরো জুড়ে। উজানির পীর সাহেবের নাম শুনছেন? কারি ইব্রাহিম সাহেব আসরের নামাজ পড়িয়া লক্ষ্মীপুর বরতলি 60 কিলোমিটার, কয় কিলোমিটার?
ওইখান থেকে এক লোক আইসে আসরের নামাজে পড়ছে, ওনার মুরিদ, নাম হলো হায়দার আলী মুন্সি। তো বলছে হুজুর দোয়া নিতে আইসি, আর এমন এক জরুরি বিষয় যে সন্ধ্যার আগে বাড়ি যাওয়া লাগে, আসরের নামাজ পড়ে করে, তাও শীতের দিন। শীতের দিন আসরের নামাজ পড়ে একটা সার ফান খাইলেই মুয়াজ্জিনে মাগরিবের সময় আল্লাহু আকবার কথা বলে। উনারে বলতেছে, উজানির পিসাবরে বলতেছে মুন্সি হায়দার আলী যে হযরত দোয়া করে দেন, আজকে খুব জরুরি একটা বিষয়, সন্ধ্যার নামাজ মাগরিবের নামাজটাকে 60 মাইল দূরে বর্তলি পড়তে হবে। তো পিসাব বললেন আপনি কদম জুড়ে জুড়ে মারবেন, কদম জুড়ে জুড়ে মারবেন, আর দমে দমে জিকির করবেন, দমে দমে। এই কথা বইলা হুজুর বলছেন ফি আমানিল্লাহ যান, উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো মুন্সি হায়দার আলী একটু দূরে আইসা চিন্তা করছে যে এটা কি কর হুজুরে, মনে হয় আমি হুজুরে আমার কথা বুঝাইতে পারছি না, অথবা হুজুরের কথা আমি বুঝছি না। তারপরে চিন্তা করে বুঝি বা না বুঝি, যেটা শুনছি এটার উপরে আমল করে দেখি। সুবহানাল্লাহ। যার যে ফির হক্কানি আলেম, হক্কানি শায়েখ, তার কথা তার নির্দেশ যুক্তিতে আসুক বা না আসুক, আমল করলেই ফায়দা। কথা বলে। এখন সে চিন্তা করছে যা আমল করি, গণ গণ কদম ছাড়তেছে, যাবে কত মাইল দূরে, ওখানে গিয়ে কি নামাজ পড়বে শুরু করছে। তো উনি বলে যে আমি গণ গণ কদম মারি, দমে দমে জিকির করি আমার পিসাবের কথা মতো। তো আমি যখন যাইতেছিলাম তখন মনে হইতেছিল সামনের রাস্তা আমার পায়ের তলে দেয়া, পিছনের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। আমি বর্তলে গিয়া পড়ছি, মুয়াজ্জিনে আল্লাহু আকবার মাগরিবের আজান দিতেছে। এই যে 60 মাইল গেল 40 মিনিটে, এটা কি দুনিয়ার ফাও না আল্লাহর কুদরতি ফাও? মনে আছে কথা যে আল্লাহর বান্দা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর বান্দা ইবাদত মুজাহাদা মুশাহাদা করতে করতে এমন এক পর্যায়ে যায় যে তার চোখ আল্লাহর চোখ হয়, তার হাত আল্লাহর হাত হয়, তার নাক আল্লাহর নাক হয়। দিল্লির হাদিসে মসনদে বসে শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছে, বুঝলেন নাই? তো বুখারী শরীফ পড়ে এক ছাত্র লজিং থাকে, খুব সুন্দর চেহারা, সাদা পাগড়ি বাঁধে। আসা যাওয়ার পথে এক জমিদারের বাড়ি, জমিদারের সুন্দরী মাইয়া এই হুজুর এই তালেবুল ইলমের প্রেমে পড়ছে। কিসে পড়ছে? প্রেম কি আপনারা ছিলেন না? এত ভালো মানুষ। বর্তমানে তো এই বাজারটাই গরম, কথা কয় না। প্রেমে পড়ছে একতরফা, হুজুরে তার খুব ভালো লাগে, কিন্তু চান্সে পায় না। হুজুর 5 জন 7 জন একসাথে ছাত্র মাদ্রাসা আয় যায়। একদিন ওই ছাত্রর দেরি হয়ে গেছে কোনো কারণে, একা একা সিয়াসিত্তার কিতাব, দাওরায়ে হাদিসের কিতাব কাঁধে লইয়া পাগড়ি বান্ধা মাদ্রাসায় যেতেছে খুব দৌড়াইয়া। ওই মেয়ে জমিদারের মাইয়া, রাস্তার পাশে বাড়ি, গেট থেকে খুললা গেট বাইরে হুজুরের টান দেয়া ভিতরে নিছে। ভিতরে নিয়ে মোল্লা মেসাব, বহুদিন আমি তোমারে লইয়া বহুত স্বপ্ন দেখতেছি, আজকে তোমারে শিকার ধরছি। সে তো বুঝছে, তুমি আসো, তোমারে আমি ভালোবাসি, তুমি আমার মনের আশা পূরণ করো। এখন হে চিন্তা করলো, আমি যদি মনের আশা পূরণ করি তাহলে জিনা হবে না? কথা কয় না, জোরে বলে। তো জিনা হইলে বেজার হবে কে? আর যদি বাঁচবার জন্য চিৎকার দেই, জুড়ে চিল্লানি মারি, পাবলিক আইব না? তো পাবলিক আইয়া দেখবো আমি এক মোল্লা আর জমিদারের ভাইয়া, তো পয়লা বিসমিল্লাহ মোল্লারে দিব, ঠিক না? কইব মোল্লা তুমি তলে তলে পানি খাও না, ঠিক না? এটার নাম পাবলিক। এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন।
খালাজা খালাজা খুললু, দেখালা দেখালা খুললু। আরে মিয়া হে চিন্তা করছে আল্লাহ সিলানি দিলে বদনাম হইব, আর এই মাইয়ার আশা পূরণ করলে জেনা হইব, দুইটা থেকেই বাঁচতাম। তুমি বাঁচাও, কে বাঁচাও? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম, কথা বলে না। আল্লাহর রাস্তায় যদি থাকতে চায় কেউ, পাপ থেকে বাঁচতে চায়, ব্যবস্থা কে করে? মাথায় বুদ্ধি আসছে, কয় আফা আফা এরকম চান্স তো কেউ পায় না, আমি আপনার আশা পূরণ করব। আমার একটা আশা আছে, এই আশাটা আগে পূরণ হোক। বলে আমার, তোমার আশা কি? বলে আমার খুব পায়খানায় ধরছে। কিসে ধরছে? কোন পায়খানায় ধরছে? এটা কোনো ঘরের ভিতরে অ্যাটাচড ইটালি স্পেনের টাইলসের পায়খানা, ঠিক না? আগে মানুষের পায়খানা ধরলে ঘর থেকে বদনা লইয়া দূর দিত, বাইরে দে না, ভাই কই যাও, কই বাইরে যাই, ঠিক না? আর এখন পায়খানা ধরলে যদি রাস্তা থাকে দূর মারে করে যায়। আরে ভাই গাড়ি তুলবো, সিলেট যাবো, আপনি আমার সাথে বাইরে হইলেন, এখন দৌড় দিচ্ছেন, ঘরে যান কে? কয় বাথরুমে যাই। কেন যাই? বাঁশের তলের বাথরুম আইসে তোমার গড়, আর তোমার চরিত্র গেছে বাঁশের তলে। হ্যাঁ কথা কও। তুমি কোনো চিন্তা নাই হুজুর, ভিতরে বাথরুম আছে, বাথরুমে গেছে, গিয়ে চিন্তা করছে আল্লাহ কিভাবে বাঁচবো, তো নিজেই পায়খানা করছে একটু কোথায় কাতায়া, কথা বোঝেন? কইরা এটা সুন্দর করিয়া মাখায় মুখায় এসে আইয়া বলছে আমি রেডি। জমি মাইয়ার কাছে পায়খানা মাইকা রেডি, কি হইতে পারে? কয় সি 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 সি, আমি তো মনে করছিলাম এটা মনে হয় ছাগল, এখন দেখি ভাগ হলো, কথা কয় না। তাড়াতাড়ি দরজা খুলে দিছে, বাইরে গিয়া দৌড়াইয়া ক্লাসে যাইতে হইব, ক্লাস শেষ হয়ে যাইব। রাস্তার মধ্যে খালের মধ্যে কোনো রকম দুয়ে টুয়ে গেছে, কিছু দেরি হয়ে গেছে। দিল্লির হাদিসের বুখারীর মসনদে যিনি পড়াইতেছিলেন শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তো এই ছেলে গিয়া ঢুকছে, ঢুকে ক্লাসও বসছে পিছনে, তখন তিনি বলতেছেন জান্নাত কি খুশবু আ রহি হ্যায়। হে মনে করছে যে আমি তো তাড়াহুড়া করে আইছি, মনে হয় গন্ধ টন্ধ রয়েছে, হুজুরের টিটকারি কইরা উল্টাটা কইতেছে, ঠিক না? হে গামতাছে ভয়ে। এরপরে আবার বললেন দেরি করে আসছে কে, দাঁড়াও তো। দাঁড়াইছে, কাঁপতাছে, কি করে আইছস? রাস্তা কি হয়েছে রে? সে বলছে হুজুর মাফ করে দিবেন, আমার পুরো শরীরে না বাকি ছিল, পাক করতে গিয়ে তাড়াহুড়ার মধ্যে মনে হয় হুজুর দুর্গন্ধ যাইতেছে। কি করছিস, ঘটনা ক? বলছে এই ঘটনা। যখন বলছে তখন তিনি বলছেন খোদা কা কসম, আল্লাহর কসম, मैं जन्नत की खुशबू पा रही है। वअम्मा मन खाफा मकाम रब्बिही वनहा नफ्स अनिल हवा फाइन्नल जन्नता। दिल्लीर हादिसेर मसनदे बसे কোটি কোটি মাইল দূরে জান্নাতের গ্রাম পাওয়া যায়, যে নাক দিয়া, সেই নাক মানুষের চামড়ার নাক নয়, সেটা আল্লাহর কুদরতের নাক। কথা আমার শেষ, কারণ আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আমি আসছি এখানে ওয়াজ করার জন্য নয়, যার মাধ্যমে এখানে দিনের, ইমানের, ইসলামের, কোরআনের এই বেহেশতি বাগান এত সুন্দর, সুরভিত, সুসজ্জিত, আলোকিত, তার দোয়া নেওয়ার জন্য। আমিও একটা মাদ্রাসার দায়িত্বে আছি, যে মাদ্রাসায় আমিও পড়ছি, উনিও পড়ছেন।
সুনামগঞ্জ জামিয়া ইসলামিয়া 22 গ্রাম বাহাদুরপুর। তা আমার কদিন ধরে চিন্তা আসতেছে যে নুরুল ইসলাম সাহেবের কাছে যাই, গিয়ে দেখি কোনো তাবিজ কবজ নিয়ে আনতাম পারি। তো ওনারে অনেকবার কথা কইলাম, তাবিজ কবজ নাই, তাবিজ একটাই, গুনাহ থেকে বাঁচো। কোত্থেকে? জোরে কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। হযরত আবু হুরায়রা বলেন, একদিন রাসূল আমাকে বলতেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। আবু হুরায়রা বলেন, নবী একদিন বলতেছিলেন, কে আছো, আমার কাছ থেকে কিছু কথা আজকে গ্রহণ করবা, নিবা? হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম, কুলতু আনা, আমি বললাম হুজুর আমি রাজি আছি। ফা আখাযা ইয়াদি, রাসূল তখন আমার হাত ধরলেন। ফা আদ্দা খামসান, এরপরে নবীজি 5টা কথা বললেন। কয়টা? জুড়ে বলেন। 1 নাম্বার বললেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ ছাড়ো, গুনাহ, গুনাহ হারাম ছাড়ো। যদি ছাড়ো, তাকুন আ'বুদান নাস, তুমিই হবে সবচেয়ে আল্লাহর বড় আবেদ। কথা আমার শেষ। কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। আপনারা তো জিনা কইবেন, আপনারা যে ভাবলি, আপনারা মৌলানা নুরুল ইসলাম সাহেবের সোহবত পাইছেন না, আপনারা যে সারা রাইতেই কইবেন যে হুজুর হৌকা, এটা আমি বুঝি দিছি। কথা বুঝেন নেই? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে দেখছেন দুলাভাই নাকি কয়,